এখন বাজে সকাল 6টা, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা এবার বেরোবো। কালকে রাত্রেবেলা ঘুমানো হয়নি, আর এই হলো কালকে ফাইনালি আমার বাড়িতে পৌঁছেছে এসে। ওয়েডিং ফটোগ্রাফারের সঙ্গে মেকআপ আর্টিস্টের হচ্ছে একটা সাপে নেউলে সম্পর্ক। কেন জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো দেখতে থাকো। ভিডিওটা এডিট করে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, আর 24শে নভেম্বরের ভিডিও ছিল এটা। আর আমাদের সেদিন ছিল একটা ভীষণ ব্যস্ততম দিন। 3টে ব্রাইড বুকিং ছিল, কিভাবে করব কিভাবে ম্যানেজ করব সবটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হোটেল নিলাম যেখানে আমাদের ফার্স্ট লোকেশন বুকিং ছিল। আজকে তোমার বৃদ্ধি আর গায়ে হলুদ আছে, কিরকম লুক চাইছো? আমার একদম নিউডের উপর লুক চাই, একদম নিউডের উপর হালকার উপর, যেহেতু ডে টাইম। হ্যাঁ যেহেতু ডে টাইম। ঠিক আছে চলো দেখা যাক। কাছাকাছি এই 5 মিনিট হবে। এই ছিল আমাদের ফার্স্ট বৃদ্ধি লুক। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো। তো চলো এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড লোকেশনে, বর্ধমান ম্যারেজ হল। ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন। এই বর্ধমান ম্যারেজ হলে আমি অনেকবার কাজ করেছি, প্রায় 7-8 বার হবে। এখানের প্রত্যেকটা রুম আমার চেনা, কারণ এই প্রত্যেকটা রুমে আমি মেকআপ করেছি। এই যে ভেন্যুটা দেখিয়ে দিলাম, আর এত সুন্দর জবা ফুলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, মানে সাজায়। তো কষ্টের বিষয় আমাদের ফটো তোলার মতো আজকে টাইম নেই। এই হলো আমাদের সেকেন্ড ব্রাইড। ভীষণ মিষ্টি ছিল, আমি বলে বোঝাতে পারবো না, এতটা মিষ্টি ছিল। আমাদের এক একটা ব্রাইড হয়ে যায় না। আগের বছর নেহা ছিল, আর নেহা দেখলে হয়তো বুঝতে পারবে আমি ওর নামটা মেনশন করলাম। এত ব্রাইডের মধ্যে থেকে ওর নামটা আমি এখনো মনে রেখেছি, এত মিষ্টি ছিল। এই ব্রাইডও কিন্তু আমাদের ভীষণ মিষ্টি। আমাদের সেকেন্ড ক্লায়েন্ট অঙ্কিতা, কিরকম লুক চাইছে বলো? হেয়ার স্টাইলটা বান করবে, কলকা হবে একটু, আর চোখগুলো ডার্ক মানে বোল্ড যেন হয়, আর লিপসটা বোল্ড। চোখটা টানা? হ্যাঁ। আচ্ছা চলো, চোখটা টানা চাই, লিপস্টিকটা আই মেকআপটা বোল্ড চাই। হ্যাঁ, লিপস্টিকটা যে কোনো লিপস্টিকটা তোমার হ্যাঁ, ওকে। আর একটু কলকা করবে, আর একটু কলকা চাই। ঠিক আছে চলো দেখা যাক ওকে কীরকম স্যাটিসফাইড করতে পারি। ওর চোখগুলো এতটা সুন্দর ছিল, আমার মনে হলো না আই মেকআপের দিকে একটু ফোকাস করাটা দরকার। আই মেকআপটা এমনভাবে করবো যাতে পুরো লুকটাই ইনহ্যান্স করে। তোমরা দেখে জানিও তো ওর আই মেকআপটা কেমন লাগছে। ও একটু বোল্ডের ওপর চেয়েছিল। তো চলো এরপর আমরা জুয়েলারিতে চলে যাই। না হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা নামা। জুয়েলারি পরানোর পর, হেয়ারস্টাইল করার পর যেন মনে হচ্ছে আমি একটা, মনে হচ্ছিল লক্ষ্মী প্রতিমাকে আমি একটা ব্রাইড এমন হয়ে যায় যে দেখে আমি চোখ সরাতে পারি না। চোখ ডাউন, আস্তে আস্তে, একটু দাঁড়ান একটু দাঁড়ান। এই পরিস্থিতিতে কতজন পড়েছে বলো তো? আমি কিন্তু প্রত্যেকটা বার পড়ি। দরজার সামনে যখন আমি ব্রাইডকে বসিয়ে যখন ফটো নিই, এই সিচুয়েশন প্রতিবার হবে। দরজা কেউ জোর করে ধাক্কা দেবে আর ব্রাইডের, এই জিনিসটা প্রত্যেকবার হয়। কার কার হয় একটু কমেন্ট করে জানিও তো, যারা পুরো ভিডিওটা দেখছো। চোখ বন্ধ, মুখটা তোলো, মুখটা তুলে চোখটা বন্ধ করো। এই ব্রাইডকে ছাড়ার কথা ছিল 4টের সময়। আমার ভীষণ টেনশন ছিল যে এই ব্রাইডকে যদি ছাড়তে লেট হয়ে যায়। আমার থার্ড লোকেশন ছিল পানাগড়। আমি নিজেও জানতাম না যে এতটা দূরের লোকেশন আমি কিভাবে যাব। যদি একটুখানি আধ ঘন্টা এদিক ওদিক করে দেয়, আর প্রত্যেকটা জায়গায় হয় লেট হয়। আর একে আমি বলেছিলাম দুপুর 2টোয় বসতে, আমার সেকেন্ড ব্রাইডকে যাকে আমি ছেড়ে এলাম, ও কিন্তু ডট 2টোয় বসেছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এটা, যে অন টাইমে, এই প্রথম ব্রাইড যে অন টাইমটা খুব ভালোভাবে মেনটেন করেছে। তার জন্য কিন্তু আমাদের কাজটা ভীষণ স্মুথলিভাবে হয়েছে। তো থার্ড লোকেশনে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার 6th ব্যাচের স্টুডেন্ট রাখি। ও অনেকটা এগিয়ে রেখেছিল। তো চলো শুনে নিই আমার থার্ড ব্রাইডের ডিমান্ড কি। আমি একটু স্যাটেলের মধ্যে, খুব বেশি শাইনি গ্লিমারি নয়, আর একটু সাবেকি
ওরকম ওল্ড স্কুল। সাবেকি টাইপের লুক চাইছে, আর উইদাউট ক্রিম্পিং, হেয়ারে কিন্তু কোনো ক্রিম্পিং হবে না। এখানে আমি একটা কথা বলে রাখি, থার্ড ব্রাইডের লোকেশনে এসে ওর লুকটা কিন্তু সম্পূর্ণ একদম ডিফারেন্ট কিছু চাইছিল। হেয়ারে ক্রিম্পিং না করলে যে হেয়ার স্টাইলিংয়ের আমাদের কতটা সমস্যা হয় সেটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট জানে। তো এখানে ওর হেয়ারে কিন্তু কোনো রকম ও ক্রিম্পিং চায়নি, কোনো রকম হিট পড়ুক সেটাই ও চায়নি, হেয়ারের যাতে ক্ষতি হোক। তো সেই বেসিসেই ওর মেকআপটা আমি করে দিয়েছিলাম, হেয়ার স্টাইলিং করে দিয়েছিলাম, ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। এবার আমি আসি মেন ফ্যাক্টরে, যেখানে আমি পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে ফটোগ্রাফাররা, ওয়েডিং ফটোগ্রাফাররা মাঝখানে ঢুকে গিয়ে মেকআপ আর্টিস্টের, বিশেষ করে মানে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। এবার কেন আমি পোস্ট করেছিলাম, হয়তো কথাটা খুব খারাপ লেগেছিল অনেকের। একটা মেকআপ আর্টিস্টের শুধু একটা ব্রাইড নিয়েই ডেট চলে না, একটা ডেট এত ভাইটাল থাকে যে তাদের 2-3টে করে ব্রাইড থাকে আর তাদের অন টাইমে ছাড়তে হয়। আর আমাদের দেখো ভিডিও ফটো কিচ্ছু নেওয়া হয়নি। এই মেকআপ রুমটার অবস্থা দেখো, শুধু একটা ফটোগ্রাফার নয়, 6 থেকে 7 জন ফটোগ্রাফার ঢুকে মাত্র 2 মিনিট টাইম নেব বলে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে, শ্যুট শেষ হয়নি। আর সব শেষে আমাকেই বাধ্য হয়ে রুমটা ছেড়ে দেওয়ার কথা ওদের বলতে হয়েছিল, যেটা আমি কিন্তু চট করে কাউকে বলি না। একটু ছেড়ে দিন, একটু শর্ত শর্ত। অ্যাটলিস্ট একটা ফটো তো উঠবে। চোখটা বন্ধ করো, তাকাও। আমি বাধ্য হয়ে লাস্টে বলতে বাধ্য হলাম ঘর থেকে চলে যান, আমাদের কাজটা কমপ্লিট করতে দিন। কাজটা কমপ্লিট করার পর তারপর আমি বেরিয়ে যাই, তারপর আপনারা আপনাদের কাজ করবেন। এটা হয়তো প্রত্যেকটা ফটোগ্রাফারই, কিন্তু ফটোগ্রাফারের এইটাই করা উচিত। আর এইটা হলো আমাদের পুচকি একটা ক্লায়েন্ট। কেমন লাগছে একটু জানাও তো মিষ্টি ব্রাইডটাকে। আর এই 3টে ব্রাইডের মধ্যে কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।